আজকে আমি চলে এসেছি হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। আর এই গার্ডেনটা প্রায় 57,000 ফুট এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে। এখানে আছে প্রায় 14,000-এরও বেশি রকমের গাছপালা। হাওড়ার এই বোটানিক্যাল গার্ডেন্সের ফুল ডিটেলস থাকছে এই ভিডিওতে। আর এই নেচার গার্ডেন্সের লোকেশন জানতে পুরো ভিডিওটা দেখতে হবে। এটা ছিল 1 নাম্বার গেট। আর গেটের বাইরে এইরকম অনেক ফুড স্টলস আছে। যেহেতু ভিতরে খাবার প্লাস্টিক বোতলস এলাও নেই, তো বাইরের স্টলগুলো থেকে তোমরা খেয়ে ভিতরে ঢুকতে পারো। আর এইটা ছিল 2 নাম্বার গেট। ভেতর দিকে এইরকম টিকিট কাউন্টার্স আছে, এখান থেকে তোমরা টিকিট কালেক্ট করতে পারবে। সাইডে একটা বোর্ডে রুলস লেখা আছে, রুলস ব্রেক করলে কিন্তু 500 to 1000 ফাইন দিতে হতে পারে। এখানে টিকিট পার হেড 30 রুপিস। আর এখানে ক্যামেরা নিয়ে এন্ট্রি করলে এক্সট্রা 60 রুপিস চার্জেস দিতে হবে। আমি এইখানে 2 দিন এসেছিলাম। ফার্স্ট দিন 2 নাম্বার গেট দিয়ে এন্ট্রি করে দেখতে পাই এক সাদা কালো কুকুর শুয়ে আছে। তারপরে বুঝতে পারি এখানে রাস্তার কুকুরের এন্ট্রি একদমই ফ্রি। যাই হোক, কিছুটা এগিয়ে দেখলাম বোটানিক্যাল গার্ডেন্সের ছবি দেওয়া রয়েছে একটা বোর্ডে। আর তার পাশেই গাইড বোর্ড ছিল, যেখানে অ্যারো দিয়ে রাইট সাইডে গ্রেট ব্যানিয়ন ট্রিটা মেনশন করা ছিল। সেই অনুযায়ী চারিদিকে নানা রকমের গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই গ্রেট ব্যানিয়ন ট্রির কাছে। এই বট গাছটা বিশ্বের সবথেকে বড় গাছের মধ্যে একটা, যার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও আছে। আগে এটার ভেতরে ঢুকতে দিত, গাছে ফাঙ্গাস লেগে যাওয়া আর গাছের ক্ষতি হওয়ার জন্য এর ভেতরে এন্ট্রি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। গাছটার অপোজিট সাইডে এইরকম ছোট একটা নদীর মধ্যে বিশাল আকারের পাতা ছিল, এটার নাম মেবি জায়ান্ট লিলি। তারপর সোজা রাস্তা দিয়ে খানিকটা হেঁটে দেখতে পাই একটা ক্যাকটাস মিউজিয়াম। এই মিউজিয়ামটার মধ্যে নানা রকমের ক্যাকটাস গাছ রাখা ছিল। যাদের ফেভারিট সাবজেক্ট লাইফ সায়েন্স, তারা এই জায়গাটায় আসলে অনেক রকমের গাছ দেখতে পাবে যেগুলো তোমরা বইতে পড়েছো। জায়গাটার পরিবেশটা কিন্তু খুবই শান্ত। শহরের পলিউশন, নানা রকম গাড়ির হর্ন, এইসব এড়াতে একদিন তোমরা এখানে ঘুরে যেতেই পারো। ফার্স্ট দিনকে টাইমস আপ হয়ে যায়, যার জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়। এখানে টাইমিংটা হলো মার্চ থেকে সেপ্টেম্বর অবধি সকাল 8টা থেকে বিকেল 5:30, আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস অবধি সকাল 8টা থেকে বিকেল 5টা। আর টিকিট কাউন্টার বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। নেক্সট দিন আমি আবার চলে আসি বোটানিক্যাল গার্ডেনে, কারণ আগের দিন টাইমস আপের জন্য নেচার টেলটা দেখা বাকি থেকে গেছিল। এটা এখানকার মূল একটা আকর্ষণ, যেটা আগের বছরে তৈরি করা হয়েছিল। আর নেচার টেলটা সোশ্যাল মিডিয়াও ভাইরাল হয়েছিল। আজকে আমি 1 নাম্বার গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। আর তোমরা এখানে এরকম গাড়ি পেয়ে যাবে, যেটা পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরিয়ে দেখাবে। যাদের বেশি হাঁটলে প্রবলেম আছে, তারা খুব কম খরচে এইরকম গাড়ি বুক করতে পারো। আর গ্রুপ মিলে আসলে এই গাড়ির ভাড়া অনেকটাই কম পড়বে। কিছুটা এগোতেই সামনে আরো কি কি দেখতে পাবো সেটা একটা অ্যারো দিয়ে এইরকম ভাবে মেনশন করা ছিল, কিন্তু এখানে নেচার টেল মেনশন করা ছিল না। তাই আমি বুঝে গেছিলাম যে নেচার টেল দেখতে হলে আমাকে অনেক খুঁজতে হবে। আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, আকাশে এইরকম মেঘ চেয়েছিল, যার জন্য অ্যাম্বিয়েন্সটা আরো ভালো লাগছিল। আর লেফট সাইডে ছিল প্ল্যানেট বাটারফ্লাই সেকশন। তারপর কিছুটা হাঁটতেই দেখলাম লার্ম লেক, আর এটার মধ্যে 2টো পদ্মফুল ফুটেছিল, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। আর রাস্তার পাশে পাশে এইরকম ডাস্টবিন দেওয়া আছে। যদিও বাইরের কোনো জিনিস আনা এলাও নেই, তাও যদি লুকিয়ে কিছু আনো তো ওই ডাস্টবিনে ফেলতে পারো। জায়গাটা যেহেতু অনেকটা বড়, তার জন্য মাঝে মাঝে এইরকম বসার সিট দেওয়া আছে। তারপর কিছুটা এগিয়ে দেখি এক সাইডে একটা রাস্তা চলে গেছে, আর এক সাইডে গাছের টানেল। লেফট সাইডে দেখলাম এইরকম অ্যারো দিয়ে মেনশন করা রয়েছে। আমি ভাবলাম হয়তো নেচার টেলসটাও এর মধ্যে থাকবে, কিন্তু না, এর মধ্যেও নেচার টেল মেনশন করা ছিল না। তো আমি লেফট সাইড ছেড়ে রাইট সাইডের গাছের টানেলের দিকে চলে যাই। জাস্ট জায়গাটা দেখো, আলাদা রকমেরই একটা ফিল হচ্ছে। এখানে না আসলে বুঝতেই পারবে না। তারপর কিছুটা এগোতেই দেখতে পাই সেই অদ্ভুত 11 মাথার তাল গাছ। এর গোড়া একটাই ছিল, কিন্তু ওপরের গাছটা 11খানা ছিল। তারপর আবার দেখি দুদিকে রাস্তা চলে গেছে। আবার আমি নেচার টেল খোঁজার জন্য বোর্ডটা দেখতে যাই, কিন্তু না, আবার এখানে মেনশন ছিল না। কি করব বুঝতে না পেরে লেফট সাইডের রাস্তাটাই চুজ করে এগিয়ে যাই। আর রাস্তার মাঝে মাঝে এরকম কলেরও ব্যবস্থা আছে, জলও তোমরা ভরে খেতে পারবে।
দেখতেই পেলে, তার জন্য জঙ্গল থেকে একটু সাবধান, সাপ থাকতে পারে। আর এইখানেও নেচার স্টাইল মেনশন নেই, কিছু করার নেই, আর সোজা হাঁটা ছাড়া কোনো উপায় নেই। তারপরে এই গাছটার মধ্যে দেখি অদ্ভুত এক ফল হয়েছিল। এই ফলের নাম তো আমার জানা নেই, যদি কেউ জানো তাহলে কমেন্টে জানিও। যেই নেচার স্টাইলটা দেখতেছি সেটাই খুঁজে পাচ্ছিলাম না। এখন মনে হচ্ছিল সত্যি বিয়ার গ্রিলসের প্রয়োজন এখানে। আবার আমার সামনে 3টে রাস্তা, এবার আমি কোন দিকে যাই আবার বুঝতে পারছিলাম না। অ্যাট লাস্ট এই বোর্ডে আমি দেখতে পাই নেচার স্টাইল মেনশন করা রয়েছে, তো সেই অনুযায়ী আবার সোজা হাঁটা শুরু করে দিই। অনেকটা হাঁটার পর আবার দেখতে পাই মেনশন বোর্ড, আর এর মধ্যে রাইট সাইডে নেচার স্টাইল মেনশন করা ছিল। তারপর রাইট সাইডে সোজা হেঁটে পৌঁছে যাই সেই সোশ্যাল মিডিয়া ভাইরাল নেচার স্টাইলের সামনে। অ্যাট লাস্ট প্রায় 1 ঘন্টা ধরে খোঁজার পরে এই নেচার স্টাইলটা খুঁজে পেলাম। এই নেচার স্টাইলের লোকেশন গুগল ম্যাপসেও ছিল না। আমি নেচার স্টাইলের লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। ভেতরে কমপ্লিটলি একটা জঙ্গলের ফিল পাবে। এটাকে কলকাতার মিনি সুন্দরবনও বলা যেতে পারে। জাস্ট তোমরা জায়গাটা দেখো, চারিদিকটা কেমন জঙ্গলে ঘেরা। এই জঙ্গলটা এতটা ঘন যে এখানে সূর্যের আলো মাটিতে খুব একটা পৌঁছাচ্ছে না। তারপরে পৌঁছে যাই সেই ব্রিজটায়, যেটাতে সোশ্যাল মিডিয়ায় অনেক কাউকে ভিডিও করতে দেখা যায়। ব্রিজের শেষে এইরকম একটা ছোট কুড়েঘর টাইপের বানানো আছে, এখানে তোমরা বসতে পারো। আমি এই জায়গাটায় তোমাদেরকে উঠে দেখাচ্ছি জায়গাটা কেমন। খুব সাবধানে হাঁটতে হচ্ছে, আমার মতে এখানে বেশি জন মিলে না ওটাই ভালো। সামনের একটা বোর্ডে লেখা রয়েছে মধুবন পথ, তো দেখা যাক সামনে গিয়ে কি আছে। জাস্ট দেখো, জঙ্গলটা এতটা ঘন যে এখান থেকে কোনো বাঘ ভাল্লুক না বেরিয়ে আসে। জাস্ট মজা করছিলাম, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। জঙ্গলটা অনেকটাই ঘন, যার জন্য এখানে সাপ থাকতেই পারে, তাই জন্য একটু সাবধানে যেতে হবে। তারপরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, আর আমি রাস্তাও খুঁজে পাচ্ছিলাম না বেরোনোর। তারপরে অনেকক্ষণ হাঁটার পর অ্যাট লাস্ট আমি এক্সিট খুঁজে পাই। 5:30 বাজতে যাচ্ছিলো, গার্ডেন ক্লোজড হওয়ার টাইম চলে এসেছিলো। আর সেই সময় একটা আম গাছ থেকে আম পড়ে, আর আমি আমটা নিয়ে চলে যাই। বাট হ্যাঁ, এই গাছে কিন্তু অনেক আম ছিল। আম মাটিতে পড়লে তোমরা নিতে পারো, গাছ থেকে আম পারলে কিন্তু ফাইন হতে পারে। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু একটা কথা কভার করা হয়নি, মানডে কিন্তু বোটানিক্যাল গার্ডেন ক্লোজড থাকে, তো তোমরা টুইসডে টু সানডে এখানে ঘুরতে আসতে পারো। আর লোকেশন হলো, আমি এসেছিলাম এখানে দমদম টু স্প্ল্যানেড টু হাওড়া ময়দান। মেট্রো থেকে নেমে হাওড়া ময়দান থেকে টোটো করে চলে গেছিলাম কাজীপাড়া, আর কাজীপাড়া মোড় থেকে ডাইরেক্ট বাস ধরে চলে গেছিলাম বোটানিক্যাল গার্ডেন। টোটো আর বাসের ভাড়া ছিল 10 টাকা করে। এখানে তোমরা ডাইরেক্ট বাসেও আসতে পারো, বাস কিন্তু হাওড়া, শিয়ালদা, স্প্ল্যানেড, ধর্মতলা, বারাসাত সব জায়গা থেকেই যায়। আর নিয়ারেস্ট স্টেশনও আছে, যেমন সাঁতরাগাছি, শিবপুর, শালিমার, এখান থেকেও তোমরা আসতে পারো। হাওড়া থেকে বাস ভাড়া কিন্তু 15 টাকা ডাইরেক্ট বোটানিক্যাল গার্ডেন। এখন যেহেতু গরমের সিজন চলছে, তার জন্য আমি জার্নি এড়াতে 2টো মেট্রো, একটা টোটো, বাস পাল্টে বোটানিক্যাল গার্ডেন্সে এসেছি। তোমরা চাইলে হাওড়া স্টেশন অথবা শালিমার স্টেশন থেকে ডাইরেক্ট বাসে করেও আসতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি এরকম ইন্টারেস্টিং ব্লগস আরও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিওস বানানোর জন্য।